আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। আজকে আমি আপনাদের সামনে কুরবানি নিয়ে কিছু কথা বলবো। প্রথমত বলবো কুরবানি কাদের উপর ওয়াজিব। আহ, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও নারীর যদি 595 গ্রাম রূপা অথবা তার সমপরিমাণ সম্পদ থাকে তাহলে তার উপর কুরবানি ওয়াজিব। দ্বিতীয়ত আমরা কুরবানি কবে দিতে পারবো? 10 জিলহজ ফজর নামাজ অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে 12 জিলহজ সূর্যাস্তর পূর্ব পর্যন্ত আমরা কুরবানি দিতে পারবো। তৃতীয়ত কোন কোন প্রাণী দ্বারা আমরা কুরবানি করতে পারবো? গরু, মহিষ, উট, ছাগল, দুম্বা, ভেড়া এগুলো দ্বারা আমরা কুরবানি করতে পারি। এবার কোন প্রাণী দিয়ে আমরা কয় ভাগে কুরবানি করতে পারি? যেমন গরু, মহিষ, উট এগুলো দ্বারা আমরা 7 ভাগে কুরবানি করতে পারি। ছাগল, দুম্বা, ভেড়া এগুলো দিয়ে আমরা এক ভাগে কুরবানি করতে পারি। অর্থাৎ একজনের পক্ষ থেকে একটি ছাগল, একজনের পক্ষ থেকে একটি দুম্বা এবং ভেড়া এগুলো যে একের অধিক কুরবানি করা যাবে না। পশু কোন দিক হতে আমরা সরাবো? চতুর্থ নাম্বার, পশু আমরা পশ্চিম দিকে মুখ করে এবং পা গুলো যেন পশ্চিম দিকে থাকে সেদিকে আমরা লক্ষ্য করতে হবে। তারপর আমরা দোয়া করতে পারি। দোয়াটি হলো ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাক। কেউ যদি এই দোয়াটি না পারেন শুধুমাত্র বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলো জবাই হয়ে যাবে, শুদ্ধ হয়ে যাবে। তারপর যিনি গরু পশু জবাই করেন তিনি যাদের ফ্যামিলি পশু জবাই দেয় তাদেরকে জিজ্ঞেস করা হয় পশু কয় নামে, 5 নামে অথবা 7 নামে। এগুলো আমরা পরিহার করব। পশু একমাত্র একজনের নামেই কুরবানি হবে, তিনি হলো আল্লাহর নামে। যারা কুরবানি দিবেন তারা সর্বোচ্চ বলতে পারবেন যে 5 জনের পক্ষ থেকে অথবা 4 জনের পক্ষ থেকে অথবা 5 জনের মাধ্যমে এই পশুটি কুরবানি হবে। আর নাম না জপলেও চলবে যে অমুক অমুক অমুকের নাম থেকে, এগুলো না, আল্লাহ তাআলা জানেন যে কার কার পক্ষ থেকে কুরবানি হবে। নাম যদি বলে তাও কোনো সমস্যা নেই, আমাদের লক্ষ্য রাখা লাগবে যে এটাই যে অমুকের নামে কুরবানি, সেটা যেন আমরা না বলি। আর নিজের পশু নিজেই জবাই করা উত্তম এবং সুন্নাহ। জবাইয়ের সময় দুটি বিষয় লক্ষ্য করলেই আমাদের জবাই শুদ্ধ হয়ে যাবে। একটি বিষয় হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে আমরা পশু জবাই করব এবং জবাইয়ের পরে দেখব যে খাদ্যনালী, শ্বাসনালী এবং দুটি চিকন রগ কর্তন হয়েছে কিনা এগুলো একটু সতর্কতাভাবে দেখতে হবে, এগুলো যেন কাটা হয়, তাহলে আমাদের পশু জবাই বিশুদ্ধ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পন্থায় সুন্নাহ পদ্ধতিতে নিজের পশু নিজেই কুরবানি করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।